করতে পারে না, সরকার যা বলে সেটাই চূড়ান্ত। আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে, প্রতিবাদ করতে পারতেছে, বিচার চাইতে পারতেছে। কেউ হিজাব খুলতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে, আগের আমলেই তো ভালো ছিলাম। আপনারা কি সত্যি শান্তি চান? তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যায় শান্তি খুঁজেন না। গণতান্ত্রিক দেশে মতপার্থক্য থাকবে, আন্দোলন হবে, বিচার হবে, বিচার চাওয়া হবে। হাসিনার তৈরি করা নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো। তার চেয়ে বরং সবাই কথা বলুক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক। কিছু মানুষের ঘুম হারাম হইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে। আজকা মানুষের ভয় ভাঙতেছে, সে ভয় ভাঙে কথা বলা শিখতেছে, আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাইতেছে। এটাই সত্যিকারের পরিবর্তন। এই সাহসের আগুন যেন কখনো নিভা না যায়। আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায়। প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির আঘাতে স্তব্ধ না হয়। মনে রাখবেন, সংগ্রাম ছাড়া স্বাধীনতা টিকে না। তাই ভয় ভুলে যান, কথা বলেন, প্রতিবাদ করেন। কবরের শান্তি না, জীবনের উৎসব চাই। ইনকিলাব জিন্দাবাদ।